আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে সোমবার 11 মে 2026। এর নামাজের সময়সূচি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর নামাজ ফরজ ইবাদত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে সঠিক নিয়মে আদায় করা অবশ্য কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। নামাজের সময় হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সে যেন তোমাদের ইমামতি করে। এটি সহিহ বুখারী শরীফের 631 নম্বর সহিহ একটি হাদিস। আজ সোমবার 11 মে 2026, 23 থেকে 24 জিলকদ 1447, 28 বৈশাখ 1433। এই 5 ওয়াক্ত নামাজের আজকের সময়সূচি আমি নিচে দিয়ে দিলাম। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি: ফজরের সময় শুরু হবে 3:56 এবং শেষ হবে 5:17। জোহরের সময় শুরু হবে বেলা 11:56 এবং শেষ হবে বিকেল 4:32। আসরের সময় শুরু হবে হানাফি মাযহাবের 4:33 এবং শেষ হবে সন্ধ্যা 6:32। আসরের সময় শাফিঈ মাযহাবে যারা আছেন তাদের জন্য শুরু হবে 3:19 এবং শেষ হবে 6:32। মাগরিবের সময় শুরু হবে 6:35, শেষ হবে সন্ধ্যা বা রাত 7:53 এবং এশার সময় শুরু হবে 7:54 আর শেষ হবে রাত 3:51। নামাজের নিষিদ্ধ সময় রয়েছে, যেই সময়ে নামাজ পড়া থেকে বিরত থাকতে হয়। তার মধ্যে সূর্যোদয়কালীন সময় হচ্ছে 5:18 থেকে 5:32 পর্যন্ত এবং মধ্য দুপুর 11:50 থেকে 11:55 পর্যন্ত। আর সূর্যাস্তকালীন সময় সন্ধ্যা 6:17 থেকে 6:32 পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকতে হয়। আর নফল নামাজের সময়সূচিতে বলা হয়েছে তাহাজ্জুদের সময় রাতের নামাজ শেষ হবে 3:51। আর যারা ইশরাকের নামাজ পড়বেন, ইশরাকের সময় শুরু হবে সকাল 5:33 থেকে শেষ হবে বেলা 11:49 এবং চাশতের সময় শুরু হবে সকাল 8:41, শেষ হবে বেলা 11:49। আমি আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। এছাড়াও আমরা যেহেতু আজ সোমবার, আপনারা যদি রোজা থাকেন তাহলে এর অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। আমি সংক্ষেপে আপনাদের সোমবার রোজা থাকার বিষয়টি নিয়ে আলোচনা করছি ইনশাল্লাহ। আজ সোমবারের দিনে বা রাতে একটি ছোট্ট আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করে থাকেন। সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ। কারণ সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় সোমবারে ও বৃহস্পতিবারে। হাদিস শরীফে এসেছে এই 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আপনারা চাইলে এই সোমবারে একটি রোজা রেখে আমল করতে পারেন তিনি ভাই বোনেরা। যারা এই সোমবার রোজা রাখবেন তাদের জন্য আমি টাইমটি বলে দিচ্ছি। আপনারা 3:59 পর্যন্ত সাহারি করবেন, অর্থাৎ রাত 3টা, সাহারির শেষ সময় হচ্ছে 3:59 বা 4টা পর্যন্ত আপনারা সাহারি করতে পারেন। আমি আবারও বলছি, রাত 3:59 পর্যন্ত সাহারি করবেন এবং ইফতার হবে 6:37। আমি আবারও বলছি, 6:37 ইফতার হবে। আশা করছি যারা রোজা থাকবেন তারা এই নিয়মটি মেনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের উপরে থাকার তৌফিক দান করুন, যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। অবশ্যই আপনি নিজে আমল
নিয়মিত করবেন, সময় মতো নামাজ আদায় করবেন এবং আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও এই সময়গুলোর কথা জানিয়ে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।